আচ্ছা, মাছ মাংস মানেই কি মুখরোচক? তা কিন্তু নয়। সবজির দলেও কিন্তু বেশ কিছু মুখরোচক সবজি রয়েছে, যেগুলো পাতে পড়লে পেছনের দিকে কী রয়েছে আর ফিরে তাকানোর দরকার লাগে না। আর এই সবজিগুলোর দলে ডুমুর কিন্তু বেশ অন্যতম। ডুমুর হলে কিন্তু আর পিছন দিকে কী সবজি রয়েছে আপনার ফিরে তাকানোর প্রয়োজনই পড়বে না। ডুমুর খেতে এতটাই টেস্টি লাগে, আর এইটা স্বাস্থ্যকরও বটে। প্রথমেই ডুমুরগুলোকে ছাড়িয়ে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, এর মধ্যে জিরে, তেজপাতা আর দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে কেটে রাখা আলুটাকে খুব সুন্দর করে আগে একটু ভেজে নেবো, তাহলে সবজির মধ্যে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে মানানসই হবে। নুন আর হলুদ দিয়ে একেবারে একদম ভেজে নিলাম, আর নুন আর হলুদটা তরকারিতে যতখানি লাগবে সেই পরিমাণ মতন একেবারেই দিয়ে দিয়েছি। 1 চামচ দিলাম আদা আর জিরে বাটা, 1 চামচেরও কমই এখানে রয়েছে, খুব বেশি নেই। এরপর সেই সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে একটু 1 কাপ মতন জল দিয়েছি, যাতে একদম গামাখা ব্যাপারটা আসে। এরপর ঢেকে রান্না করেছি মোটামুটি মিনিট 5 মতন। আর নামানোর আগে অল্প একটু মিষ্টি, অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর ঝালের জন্য যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেটা নামানোর একেবারে একদম আগেই দিয়েছি, এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আর রান্নায় একটা আলাদা মাত্রা যোগ করে।